নমস্কার বন্ধুরা, আমি সমরেশ আর আপনারা দেখছেন সবুজায়ন। বন্ধুরা, ছাদ বাগানে করার জন্য বেশ কিছু ফলের গাছ আমি আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা সহজেই ছাদ বাগানে করতে পারেন, অথবা এগুলো আপনি মাটিতেও লাগাতে পারেন। তো খড়গপুর পুষ্পাঞ্জলি নার্সারি অশোক, সেখান থেকে আমি এই গাছগুলো নিয়ে এসেছি। ওনারা খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। আমি প্রথমে এই প্যাকেটটা খুলে নেব, তারপরে দেখাবো আপনাদেরকে আমি কি কি গাছ নিয়ে এসেছি। তো এই সেই গাছ, পুষ্পাঞ্জলি নার্সারি, আপনারা দেখতেই পাচ্ছেন। গাছগুলো খুবই সুন্দর এবং হেলদি, ওনারা খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। তো প্রথমে আমি আস্তে আস্তে এই খড়গুলো খুলে নেব। ওনারা খুব সুন্দর করে বেঁধে দিয়েছিল, খুব সাবধানে খড়গুলো খুলে নিচ্ছি, যাতে না গাছের কোনো ক্ষতি হয়, যাতে না ডালপালা পাতা ছিঁড়ে যায়। খুব সুন্দর করে ওরা এই খড়গুলো দিয়ে বেঁধে দিয়েছিল। দেখতে পেয়েছেন খুব সুন্দর এবং হেলদি গাছগুলো। এটা G9 কলা গাছ, দেখতে পেয়েছেন খুব সুন্দর এবং হেলদি। আর এটা পলাশ গাছ, হলুদ পলাশ, হলুদ রঙের ফুল হয়। এটাও আপনারা ছাদ বাগানে করতে পারেন, মাটিতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কালো পাতির সপেতা, এটাও ছাদ বাগানের জন্য উপযুক্ত। খুব সুন্দর নারকেলি সপেতা, কালো পাতি। আর এটা G9, আমি একসঙ্গে G9 কলা গাছ দুটো নিয়েছি। এটা ছোট কালাপাতি সপেতা, একসঙ্গে দুটো নিয়েছি। এবং তাইওয়ান পিঙ্ক পেয়ারা, এটা ছাদ বাগানের জন্য উপযুক্ত, খুব সুন্দর এবং সুস্বাদু খেতে। এটাও আপনারা রাখতে পারেন ছাদ বাগানের জন্য। খুব সুন্দর একটি গাছ। এরপর আম গাছের জন্য বলছি, আম গাছ এটা বাড়ি 11, 12 মাসে একটি জাত, খুব সুন্দর। এটাও আপনারা ছাদ বাগানে রাখতে পারেন, খুব হেলদি গাছ। বাড়ি 11, এটা ভিয়েতনাম মাল্টা, খুব সুন্দর একটি গাছ। এবং এই ফলটাও আপনারা, এই ফল গাছটাও আপনারা এখানে রাখতে পারেন ছাদ বাগানে, এবং মাটিতেও লাগাতে পারেন। খুব সুন্দর এবং সুস্বাদু খেতে এই ফলটি, ভিয়েতনাম মাল্টা। এরপর সর্বশেষ যেটা, পুষা উর্ণিমা আম গাছ, খুব সুন্দর হেলদি গাছ। এটাও আপনারা ছাদ বাগানের জন্য রাখতে পারেন। তো বন্ধুরা, যে কটা গাছ দেখেছি সবগুলোই ছাদ বাগানের জন্য উপযুক্ত। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।